हाई बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर साथे एकटी फुल घेर आमब्रेला फ्रक किभाबे काटिंग और सेलाई करबेन तार टिउटोरियाल आपनादेर साथे शेयर करब। आमी एखाने 7 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করছি। এখানে আমি টোটাল 2 মিটার কাপড় ইউজ করেছি। এটা আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। দেখুন এই দিকটা আমাদের ভাঁজের সাইড আর এই দু সাইড হচ্ছে আমাদের ওপেন সাইড। এই যে ভাঁজের সাইড আছে ঠিক এই ভাঁজের সাইড থেকে আমি 5 ইঞ্চিসে এইভাবে মার্কিং করে নেব। পুরোটা এইভাবে মার্কিং করে আমি এইভাবে রাউন্ডে শেপ দিয়ে দেব। এরপরে এখান থেকে আমি টোটাল লেন্থ নিচ্ছি 18 ইঞ্চি। আমি এইভাবে পুরোটাতে 18 ইঞ্চিতে মার্কিং করে রাউন্ডে শেপ দিয়ে দেব। এরপরে আমি এই অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। দেখুন এইভাবে আমরা নিচের গাউন পার্টটি কাটিং করে নিলাম। এরপরে বেঁচে যাওয়া কাপড় থেকে আমরা উপরে টপ পার্টটি কাটিং করব। দেখুন একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি এবং একটি পার্ট থেকে আমরা কিন্তু টপ পার্টটি কাটিং করব। এটাকে আমি টোটাল 4 ভাঁজে এইভাবে ভাঁজ করে রেখে দিলাম। এরপরে দেখুন এদিকটা আমাদের ফোল্ডের সাইড এবং এদিকটা আমাদের ওপেন সাইড। আমি টোটাল লেন্থ নিচ্ছি 11.5 ইঞ্চি। এরপরে আমি পুট এবং আর্মহোলের মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি। আপনাদের যা পুট হবে সেটাকে তার হাফ নেবেন। এরপরে আমি এখানে লাইনগুলো এইভাবে সোজা করে নিলাম। এরপরে আমরা যা চেস্ট হবে সেটাকে ডিভাইড বাই 4 করে নেব। আমি এখানে লিখছি 7.5 ইঞ্চিস সেলাই মার্জিন অ্যাড করে সেম মাপটাই আমি নিচে কোমরের জন্য নিয়ে নিলাম 7.5 ইঞ্চিস। এরপর আমি এইভাবে আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এখানে আমি গলা চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি 6 সুতা এবং গলার ডিপটা নিচ্ছি 3.5 ইঞ্চি। ফ্রন্ট পার্টের গলার ডিপটা আমি রাখলাম 3.5 ইঞ্চি। এইভাবে আমি রাউন্ডে শেপ দিয়ে দেব। এরপর আমি ব্যাক পার্টের গলাটা নিচ্ছি 2 ইঞ্চি। এটাও আমি এইভাবে রাউন্ডে শেপ দিয়ে দেব। এরপরে কাঁধটা এইভাবে হালকা ডাউন করে দেব। এরপরে এইভাবে আমরা কাটিং করে নেব। দেখুন আমি দুটো পার্টই কাটিং করেছি এবং সেম মাপে আমরা অস্ত্র কাটিং করে নিয়েছি। এরপরে দেখুন প্রথমে অস্ত্রটা রেখে তার উপরে ফ্রন্ট পার্টটা আমরা উল্টিয়ে রাখবো। রেখে গলা এবং আর্মহোল আমরা এই দুটো কিন্তু সেলাই করে নেব। এরপরে দেখুন ব্যাক পার্টের ক্ষেত্রে আমরা অস্ত্র এবং মেন পার্টটাকে পরস্পরের উপরে এইভাবে রেখে দিলাম। এরপরে আমরা এর ঠিক মিডল পজিশন থেকে 2.5 ইঞ্চি মার্কিং করব। করে এটা আমরা কাটিং করে দেব। এটা আমাদের হুকের ঘর হবে। এরপরে আমরা এই অনুযায়ী কিন্তু সেলাইটা করে নেব। দেখুন এইভাবে আমি দুটো পার্টি সেলাই করে নিয়েছি। এরপরে আমরা সব সেলাইয়ের ধার দিয়ে ছোট ছোট করে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। এতে আমাদের উল্টিয়ে নিতে সুবিধা হবে। এইভাবে কাট লাগিয়ে দিয়ে আমরা উল্টিয়ে নেব। প্রথমে আমি ফ্রন্ট পার্টটা এইভাবে উল্টিয়ে সোজা করে নিচ্ছি। ব্যাক পার্টটা আমি উল্টাচ্ছি না, শুধুমাত্র ফ্রন্ট পার্টটা আমি উল্টিয়ে এইভাবে প্রথমে সোজা করে নিচ্ছি। ভালোভাবে পুরোটা উল্টে সোজা করে নিলাম। এরপরে আমরা ব্যাক পার্টটা নিয়ে ব্যাক পার্ট এবং অস্ত্র ঠিক মাঝখান দিয়ে আমি এই পার্টটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে আমি ঢোকাচ্ছি। দুটো সোজা কিন্তু আমাদের সামনের দিকে আছে। এইভাবে আমি ঢুকিয়ে দিলাম এবং কাঁধগুলো এইভাবে মিলিয়ে দিলাম। এইভাবে দুটো কাঁধই আমরা মিলিয়ে নিয়ে এর ওপর দিয়ে এইভাবে সেলাই করে দেব। দেখুন এইভাবে সেলাই করে নিলাম। এতে আমাদের কি হবে, আমাদের যে কাঁধের জয়েন্টটা হবে এই জয়েন্টটা কিন্তু আমাদের পিছন দিক থেকে না দেখা যাবে না। এইভাবে ফিনিশিংয়ের সাহায্যে আমরা কাঁধটা সেলাই করে নিলাম। এরপরে আমি এর ওপর দিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপরে কোমরে ফিতে তৈরি করার জন্য আমরা এরকম দুটো পট্টি কাটিং করে নিয়েছি। এর টোটাল চওড়াটা আছে 2.5 ইঞ্চি এবং টোটাল লম্বাটা আছে 14.5 ইঞ্চি। এটা আমরা ডবলে এইভাবে ভাঁজ করে নিয়ে ধার দিয়ে সেলাই করে নেব। শুধুমাত্র এই জায়গাটা করে এইভাবে কোণাকুণিভাবে সেলাইটা আমরা করব এবং এটি উল্টিয়ে নেব। দেখুন এইভাবে আমরা দুটো রেডি করে নিয়েছি। এরপরে আমরা ঠিক মেন পার্টের 1/2 ইঞ্চি ওপরে এইভাবে রেখে আমরা এটাকে এইভাবে উল্টিয়ে দিয়ে সাইডগুলো জয়েন করে নেব। দেখুন ওপরের পার্টটা রেডি করে নিয়েছি এবং নিচের গাউন পার্টটা আমরা নিয়ে নিয়েছি। এরপরে নিচের গাউন পার্টের ভেতরে ওপরের পার্টটা তুলে দিয়ে এইভাবে ধরে আমরা পুরোটা রাউন্ডে সেলাই মেরে দেব।
দেখুন এইভাবে পুরোটা আমরা সেলাই করে নিলাম। এরপরে নিচেটা এইভাবে মুড়ে আমরা পুরোটা হেমিং করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন মাত্র 2 মিটার কাপড় ইউজ করে আমি এই ফুল ঘের আমব্রেলা ফ্রকটি কাটিং ও সেলাই করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।